দাদা লজ্জা পাচ্ছ সুন্দরী বউয়ের দিকে তাকাতে? এতদিন ধরে প্রেম করলে এখন বউয়ের সাথে দেখবে না কেমন লাগছে? হ্যাঁ সেটাই তো, সুন্দরী বউকে দেখে লজ্জা পাওয়ার কি আছে? হ্যাঁ আমারও তো সুন্দরী বউ, তাহলে কি আমি দেখে লজ্জা পাই না? এইবার মালা বদল। হ্যাঁ মালা বদল। জয় বাবা, প্রতিম বাবার জয়। শ্যামলীর থেকে কোনোদিনও বেরোতে পেরেছো তুমি? তোমার আর শ্যামলীর ইগোর লড়াই না, আমি একটা খেলনা ছিলাম, তুমি আমাকে ইউজ করেছো তুমি আমাকে। অহনা আই লাভ ইউ বললেই ভালোবাসা হয় না অনিকেত। সত্যি তাই বোধহয়, আমি সত্যি ঠকিয়েছি নিজেকে। যা ছিল স্বপ্ন আশা আজকে পেল সে ভাষা, এই সুখেরই লগনে সত্যি হলো যে দুজনের ভালোবাসা, দুজনের ভালোবাসা। তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভ রাত্রি। না চুপ না, কেন চুপ? কালকে তো কুমিরটা ঘরে আপনারই গেছে, আর সেই কারণে আমরা সবাই ভাবছি আপনার কি অসুবিধা হচ্ছে। আপনি চোখ উল্টে আছেন কিন্তু আমরা পাচ্ছি না। আপনার কষ্টের রোজগারের টাকা সব নিয়ে কেটে পড়লো মেয়েটা। সত্যি তো খাল কেটে কুমির আমি ডেকে এনেছিলাম। আমার ইমোশনে আমি এত কনফিউজ ছিলাম, কিন্তু শ্যামলী তার দায় কেন নেবেন? কিন্তু তা সত্ত্বেও উনি নিয়েছেন। কম তো অপমানিত উনি হননি আমার জন্য, কম অপদস্থ তো হতে হয়নি ওনাকে। আমার জন্য, সব আমার জন্য হচ্ছে, আমার জন্য। এই প্রিয়া, তুই অলরেডি হাই তুলছিস কি রে? ও বাবা, কি করবে বেচারি, রাত হয়েছে, ঘুম পাচ্ছে। এটা কোনো বাসর ঘর হলো? নাচ হচ্ছে না, গান হচ্ছে না, কেমন যেন মেরে বাসর রাত। হ্যাঁ সেটাই তো। আচ্ছা 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 বেশ, নাচ হবে গান হবে, কিন্তু উইথ আ টুইস্ট। কি টুইস্ট? আমরা পাসিং দ্য পিলো খেলবো। মন্দার একটা মিউজিক চালাবে আর এই পিলোটাকে পাস করা হবে। মিউজিক যখন বন্ধ হবে, পিলোটা যার কাছে থাকবে তাকেই নাচ বাগান করতে হবে। সবাই রেডি? আমি গান চালাবো। ডিজে ডিজে ডিজে। চলো।
গানে দেবে তাহলে কারাতে রয়েছে রোহিণী রাতে, তো রোহিণী কিছু একটা করতে হবে এবার। চলো কামান হাততালি হাততালি তাহলে আমরা গান চালিয়ে দিচ্ছি। হ্যাঁ ससुराल तब थोड़ा बाब ना भावे तेरा पिया कब এবার তাহলে আমি একটা গান গাইছি। আজকে বাড়ির সবার সামনে আপনি যে অপমানটা আমাকে করলেন শ্যামলী, আমি এটা কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না। মারামারি করে নিজের অধিকার ছিনিয়ে নেওয়া, এই সমস্ত লোকজনদের সঙ্গে থাকতে আমার রুচিতে বাধা, আমার কালচারে আটকায়, আর এই জন্য আমি আপনার সঙ্গে থাকতে পারছি না। বলছি অনিকেত দা কিন্তু গানটা একবার দিয়েছে গেয়েছে তাই না? তা গিয়েছে, কিন্তু দুজনের মধ্যে যে একটা চাপা টেনশন আছে, বুঝতে পারছো তো? হ্যাঁ এটা কাটাতে হবে, বুঝলি? আমার বিয়ের দিন দুজনের এরকম চোখের জল ফেলবে, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। না 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 সেটা করতে হবে। এই শোনো না প্রতিম ভাই, আমি যেটা করো না দুজনকে একসাথে মানে নাচি দেওয়া যায়। হ্যাঁ দেখছি আইডিয়া। তুমি এক কাজ করো, তুমি শুধু মিউজিকটা ঠিক সময় বন্ধ করে দেবে, ঠিক আছে? ঠিক আছে। আমি তার পাশে গিয়ে বসছি, বাকি আমি দেখে নেবো। মিউজিকটা ঠিক সময় অফ করো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে লেটস স্টার্ট দ্য গেম। ভাই আমি তোর পাশে বসবো। भारी होवे
তুই কি রিনিউ করে আমায় দিলি কেন এটা তোর এখানেই শেষ হলো চিটিং করে আরে মিউজিক শেষ হলো চিটিং ফিটিং কিচ্ছু হয়নি, আমরা সবাই দেখেছি। লাস্টে পিলোটা তোমার কাছেই ছিল অনিকেতটা। এবার তোমাকে কিছু একটা করতে হবে। ম্যাডাম তো গান গাইলাম এক্ষুনি আবার কি করবো এবার নাচবে, এবার তোমায় নাচতে হবে, কিন্তু কার সাথে নাচবে? কার সাথে বলো তো কার সাথে নাচতে যাবে বলো তো? শ্যামলি রুলস আর রুলস, পিলোটা তোর হাতে আছে মানে তোকেই নাচতে বা গাইতে হবে। আরে কিসের রুল আমাদের রুল, তোমাকে নাচতে হবে শ্যামলির সাথে। চলো তাই তো? একদম চলো 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 ওঠো, ওঠো, ওঠো। কিচ্ছু ভালো লাগছে না আমার। আজকে প্রিয়ার বিয়ে, আমি এত খুশি ভেতর থেকে, তো আমার কেন কিছু ভালো লাগছে না, কেন ভালো লাগছে না আমার। স্যার, কি ব্যাপার স্যার? ভেতরে এত আনন্দ হচ্ছে, সবাই রয়েছে, আপনি এখানে? শ্যামলী, আমার কিছু ভালো লাগছে না আসলে, একটু আমি একটু একা থাকতে। কেন স্যার? আপনি একা একা কার কথা ভাববেন? অহনার কথা নাকি নিজের ভুলগুলোর কথা? শ্যামলী প্লিজ, একটা আনন্দের দিনে এই প্রসঙ্গটা আবারও আপনি কেন? আমি তো সেটাই বলছি স্যার, আজ আনন্দের দিন, আপনার বোনের বিয়ের বাসর চলছে ওখানে, আপনি এখানে কেন স্যার? ওখানে থাকাটা আপনার বেশি প্রয়োজনীয়, সেখানে চলুন, এখানে কেন? আসুন। ঠিক আছে, আপনি যান। আমার আসলে এই কয়েকটা পেমেন্ট করার ছিল, আমি করে আসছি। কেন বাজে অজুহাতগুলো দিচ্ছেন বলুন তো স্যার? কাকে পেমেন্ট করবেন আপনি? আপনার অহনা আপনার অ্যাকাউন্টে কিছু অবশিষ্ট রেখেছে কি? কেন বাজে কথাগুলো বলছেন? শ্যামলী প্লিজ, মানে আপনি সেই সমানে অহনাকে নিয়ে পড়ে আছেন, ছাড়ুন না। সরি, এই কথাগুলো বলা আমার সত্যি ঠিক হয়নি। আপনার মনের অবস্থাটা না বুঝেই আমি রাগের মাথায় অনেকগুলো কথা বলে ফেললাম। স্যার বিশ্বাস করুন, আপনাকে কষ্ট দেওয়াটা আমার উদ্দেশ্য নয়, ভুল হয়ে গেছে আমার। ওকে শ্যামলী, আপনি কেন সরি বলছেন? ঠিকই তো, আমাকে এই কথাগুলো বলার তো আপনার অধিকার আছে। সরি বলবেন।
স্যার আপনি ভেতরে চলুন, তাছাড়া বাইরে হিম পড়ছে, ঠান্ডা লেগে যাবে। আপনি আসুন স্যার, ভেতরে আসুন। আসছি। এই তো আমার অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা অহনার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। এটা রাখুন। এটা কি করছেন? এই টাকা আমি কেন স্যার, কি হয়েছে? এটা রাখতে অসুবিধা কোথায়? আপনার টাকা আপনার অ্যাকাউন্টে ফিরতে তো এখনো 2 দিন সময় লাগবে। আপনি খালি হাতে কেন ঘুরবেন? সবে আপনার বোনের বিয়ে হয়েছে। যদি আপনার বোন, আপনার ভাই আপনার কাছে কিছু আবদার করে, তখন কি করবেন? না না শ্যামলী, এই টাকাটা আমি নিতে পারবো না। আমি জানতাম স্যার, আমার টাকা নিতে আপনার ইগোতে বাঁধবে তো, সেই জন্যই বলছি এটা আমার টাকা নয় স্যার, এটা জোড়া বাড়ির টাকা। টাকাটা রাখুন আপনি, আর ভেতরে আসুন, সবাই অপেক্ষা করছে। আপনি বরাবরই ঠিক ছিলেন শ্যামলী। আপনি সত্যি বরাবরই ঠিক ছিলেন। অহনার ব্যাপারে আপনার প্রত্যেকটা কথা সঠিক ছিল। অহনা ফিরেছিল শুধুমাত্র আমাকে ঠকাবে বলে। ঠিক ছিলেন আপনি। আমি তো ঠিক কথাই বলি স্যার, কিন্তু আপনিই আমাকে ভুল বোঝেন বারবার। যাক বাবা, তবু তো এটা ভালো হয়েছে যে দেরি হলেও অন্তত আপনি ঠিকটা বুঝতে পেরেছেন। আশা করব এরপর থেকে আপনি মানুষ চিন্তার ভুল করবেন না। এবার আসুন, ভেতরে আসুন, ঠান্ডা লেগে যাবে কিন্তু। ওদিকে সবাই আপনার জন্য অপেক্ষা করছে, ভেতরে আসুন। শুধু ভুল স্বীকার করে নিলেই কি 7 খুন মাফ হয়ে যায় অনিকেত মল্লিক? এই মানুষটাকে তো কম যন্ত্রণা তুমি দাওনি অনিকেত মল্লিক। শুধুমাত্র ভুল স্বীকার করে দায় সারবে? এই মানুষটাকে তুমি যা যা যন্ত্রণা দিয়েছো তার জন্য প্রায়শ্চিত্ত করবে না? কি ভাবছো অনিকেত মল্লিক? শ্যামলী তোমার যোগ্য না তুমি শ্যামলীর যোগ্য? শুধুমাত্র ইগোর কারণে এই মেয়েটাকে তুমি নিজের জীবন থেকে দূরে সরিয়ে রেখেছিলে। আজ কি হলো? তার দেওয়া টাকাই তোমাকে হাতে নিতে হলো? এখন তোমার ইগোয় বাজছে না? আমি কিছু জানি না, আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু জানি না। দাঁড়াও, উত্তর না দিয়ে পালাবে কোথায়? কার থেকে পালাবে অনিকেত? নিজের থেকে পালাবে কি করে? এতদিন ধরে শ্যামলীর সাথে যা যা অন্যায় তুমি করেছো তার জবাবদিহি আর কাউকে দাও না। নিজেকে সেই জবাব না দিয়ে কোথায় পালাবে? কিসের জবাব? শ্যামলীকে ছোট করবে বলে তুমি অহনাকে বেছে নিয়েছিলে কেন? শ্যামলী তো অহনাকে ঠিক চিনতে পেরেছিল, সেটা বুঝেও তুমি ওকে বিশ্বাস করোনি কেন? ঘুরিয়ে তুমি শ্যামলীকে অপমান করেছো, হাজার কথা শুনিয়েছো কেন? আমি জানি না কেন। কারণ তুমি চেয়েছিলে শ্যামলী যাতে তোমার কাছে মাথা নত করে থাকে, আর সেটা চাইতে গিয়ে আজ নিজেই শ্যামলীর কাছে কতটা ছোট হয়ে গেছো। তোমার মাথা ওর সামনে কতটা হেট হয়ে গেছে সেটা রিয়েলাইজ করতে পারছো?
আর শ্যামলীর মুখোমুখি হতে তোমার লজ্জা করছে না? কি হলো বলো। অনিকেত মল্লিক, আরে বলো, তোমার মাথাটা কতটা হেট হয়ে গেছে বুঝতে পারছো? নিজের ইগোর কাছে হারবে না বলে নিজের মনের কথা শোনে। সে কিন্তু নিজের ইগোর দোহাই দিয়ে তোমার থেকে মুখ ফিরিয়ে নেয়নি। বারে বারে তুমি হাজার অপমান করার পরেও তোমার পাশে এসে দাঁড়িয়েছে, তোমাকে উদ্ধার করেছে হাজার বিপদ থেকে। তুমি কিন্তু তার পাশে দাঁড়াওনি, তুমি তাকে বিশ্বাসই করো। সেই ভুলের প্রায়শ্চিত্ত কি করে করবে অনিকেত? কিভাবে করবে? জবাব দাও, উত্তর দাও অনিকেত মল্লিক, জবাব দাও। না, জানি না, আমি জানি